আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ভেবেছিলাম সবগুলো মানে সেটেরই সমাধান করতে পারবো, কিন্তু আমার ভীষণ কাশি হয়েছে, কথা বলতে মাঝে মধ্যে ভীষণ অসুবিধা হচ্ছে। এখন একটু সুস্থ বোধ করছি, আবার কাশির বেগ আসলে আর পারবো না। এই হচ্ছে এই ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল, 1 নম্বর কোশ্চেন, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও তার এক মানে রোমানে 6টি আধুলি ও কটি 1 টাকার মূল্যের অনুপাত 1:1। মূল্যের অনুপাত মানে এক, এটা যদি 1 টাকা হয় এটাও 1 টাকা। এবার আমরা জানি কি, অনেকে নাও জানতে পারে, যে আধুলি মানে হচ্ছে 50 পয়সা, আর 1 টাকা মানে 100 পয়সা। তাহলে মূল্যের অনুপাত দেওয়া দেওয়া আছে, তাহলে এই 1 টাকাটা যদি আধুলিতে নিয়ে যাই, কটা আধুলি হবে? 2টো আধুলি হয়ে যাবে, তাই তো? তাহলে আর অন্যভাবে করতে পারো, 6টি আধুলি সমান 3 টাকা, এরকম করে নিতে পারো, তাহলেও হবে। ঠিক আছে, ঠিক আছে, করছি। 6টি আধুলি সমান 6/2 টাকা সমান 3 টাকা। তাহলে মূল্য, সুতরাং 6টি আধুলি ও নির্ণেয় 1 টাকার মূল্যের অনুপাত 1 টাকার সংখ্যার বলতে হবে। সংখ্যার মূল্যের অনুপাত দেওয়া আছে কত? সমান 1:1। এবার আধুলিটা তো 3 টাকা হয়ে গেছে, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দিই। তাহলে 3 দিয়ে গুণ করে হচ্ছে 3 × 1 = 3 × 1। যেহেতু আধুলি সমান 3 টাকা আছে, তাহলে ওটা করে নিচ্ছি। তাহলে 3:3। তাহলে আর করার প্রয়োজন আছে? মূল্যের অনুপাত যদি এটা হয়, তাহলে 1 টাকার সংখ্যা কটা হবে? 1 টাকার সংখ্যা 3টেই হবে, তাই না? সুতরাং 1 টাকার সংখ্যা সমান 3টি। ঠিক আছে, মুখে মুখেও করতে পারবে এটা। পরবর্তী অঙ্কে যাচ্ছি। বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 3^3 × 5^6/15^6 এর মান কত? হ্যাঁ, লিখি। এটা হচ্ছে 2-এরটা। থ্রি টু দি পাওয়ার 3 × 5^6/15^6 সমান 3^3 × 5^6। 15টাকে লিখছি আমি 3 × 5 × 6 সমান 3^3 × 5^6। এটা আলাদা হয়ে যাবে, 3^6 × 5^6। দেখো এটা আর এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, আর এখান থেকে এটা বিয়োগ হয়ে যাবে, এই 6 থেকে 3 বিয়োগ হয়ে যাবে। আর এটা কোন নিয়ম অনুসারে হচ্ছে? যদি n এর মাথায় 6 থাকে, বা এর মাথায় যদি a থাকে, তাহলে এটা কিরকম লেখা যায়? m⁴ n⁴a, সূচকের নিয়ম এটা। তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, সমান 1/3^6 থেকে 3 বাদ দিলে 3 হবে। এটা হলো উত্তর। তাহলে অপশন কোনটা কোনটা আছে দেখো, অপশন সি এরটা রাইট হবে। ঠিক আছে, আবার পরবর্তীটা যাচ্ছি।
পরের অঙ্কটা যাচ্ছি। তো 3 অঙ্কটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। ব্র্যাকেট -6 ব্র্যাকেট ক্লোজ ভাগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট -1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এর সরল মান কি হবে? সরল মান হবে সমান, এখান থেকে লিখছি, দেখো এটা -6 আছে, 6 এই -6 থাকলো, আর এখানে ভাগ, আগে এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিই, এখানে -1 হবে, আর এই মাইনাস এখানে কিছু নেই, মানে তাহলে এখানে একটা মাইনাস হবে, সমান -6 ভাগ এইখানে হচ্ছে -3, এটা সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে, এটা তুমি একবারে যদি বার করতে পারো তাহলে অসুবিধা হবে না। এবার এখানে তো ভাগ আছে, তাহলে -6 ব্র্যাকেট ভাগ এখানে না দিয়ে আমি এই নিচে 3 করে দিচ্ছি। হ্যাঁ, -6 নিচেও -3, তাহলে মাইনাস মাইনাসে কেটে যাবে, 3 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 2, তাহলে এর উত্তর হবে 2। তাহলে অপশন ডি হচ্ছে রাইট উত্তর, রাইট অ্যান্সার। আচ্ছা, এবার এই কোশ্চেনটা দেখো, -1 ও -5 মধ্যে পূর্ণ সংখ্যা আছে কয়টি? অপশন কতগুলো দিয়েছে, ঠিক আছে, এটা করার আগে একটু বুঝে নিই। এই হচ্ছে সংখ্যা রেখা, সংখ্যা রেখার মাঝখানে এই ধরো 0 রয়েছে, এইখানে এটা ধরো 1, এটা এটা 2, এটা 3, এটা 4, এরকম করে পজিটিভ সংখ্যাগুলো ওইদিকে যাচ্ছে, 5, এটা 6, এমন গেছে, এদিকে ইনফিনিটি পর্যন্ত যাবে। আর মাইনাস সংখ্যাগুলো কোথায় আছে? এইখানে আছে একটা, এখানে আছে -2, এখানে আছে -3, এখানে আছে -4, এখানে আছে -5। এই নেগেটিভ পূর্ণ সংখ্যা আর পজিটিভ পূর্ণ সংখ্যা, তার সাথে শূন্য যোগ করলে যে সংখ্যা হয় তাকে বলে পূর্ণ সংখ্যা, মানে এই সবগুলোকে মিলে এইগুলোকে বলে ইন্টিজার। এবার দেখো প্রশ্নটা কি বলেছে, -1 আর -5 মধ্যে পূর্ণ সংখ্যা মানে আস্ত সংখ্যা কতগুলো আছে? -1 এইটা, -5 এইটা, তার মধ্যে কটা আছে? তাহলে 1টা 2টো 3টে, তাহলে পূর্ণ সংখ্যা আছে 3টি। যেহেতু ওই মাঝখানে কতগুলো আছে সেটা বলেছে, ওদের নিয়ে বলেনি, তাই শুধু উত্তর হবে 3টি। ঠিক আছে, হ্যাঁ, এটা গেল। এবার সঠিক উত্তরটি নির্বাচন করো। 9, স্টার রয়েছে আর এদিকে 16 ক্রমিক সমানুপাতে আছে, মধ্যবর্তী কত হবে? সেখানে দেখো নেগেটিভ সংখ্যা ধরেনি, তাহলে মানে নেগেটিভ সংখ্যা নেই, পজিটিভ যদি ধরেছে, তাহলে আমরা মধ্যপত্র নির্ণয় করতে গেলে দুই প্রান্তটা যেই সংখ্যাগুলো আছে 9 আর 16 আছে, তো এই দুটো গুণ করে তার রুট করলে যেটা হবে সেটা হবে মাঝখানের সংখ্যা। তাহলে 9 আর 16 গুণ করলে হচ্ছে কত? 144, তার বর্গমূল করলে কত হবে? 12 হবে, তাহলে ডি উত্তর হবে। এবার এটা কেমন করে করবে সেটা একটু দেখি। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে ক্রমিক সমানুপাতে আছে, তাহলে এটা কত হবে? তাহলে এইটা আর এইটার অনুপাত যা হবে, এইটা আর এইটার অনুপাত তাই হবে। আমি এটাকে ধরে নিচ্ছি এক্স, হ্যাঁ, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, ধরি, তাহলে কি হবে? যেহেতু এরা ক্রমিক সমানুপাতে আছে, 9, x, 16 ক্রমিক সমানুপাতি, যেহেতু 9, x, 16 ক্রমিক সমানুপাতি, সুতরাং 9:x is as x:16। বোঝানোর জন্য এতখানি করতে হচ্ছে, আমি নাহলে করতাম না। অবজেক্টিভের অঙ্ক তো যত তাড়াতাড়ি করতে পারো, এমনি উত্তর লিখে দিলেও হয়ে যাবে। আমি তাহলে এটা হয়, বা 9/x = x/16, বা x² = 9 × 16, বা x = √/16
যে প্লাস মাইনাস হতো, কিন্তু যেহেতু উত্তরে নেই প্লাস মাইনাস, ওই জন্য আমি নিইনি। তাহলে এক্স সমান এটা হবে, তাহলে এটা মানে হচ্ছে রুট ওভার, এটা মানে 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, তাহলে স্কোয়ার 3 ইন্টু 4, রুটের বাইরে আসলে এই হবে। তুমি তোমাদের মতো করতে পারো। তাহলে মধ্যবর্তী, মধ্যবর্তী ভাগ 12, এটা গুণ করলে তো 12ই হয় না, আমি আগেও করেছিলাম। মধ্যবর্তী 12। আচ্ছা, আমার অনেক অসুবিধা সত্ত্বেও দেখো ভিডিও করার চেষ্টা করছি, পারছি না, আমার কাশি আসছে মাঝে মধ্যেই। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থেকো। পরবর্তীকালে সুস্থ হলে দেখা যাবে। এটা তো 15 নম্বরের পরীক্ষা, সবাই ভালো পরীক্ষা দিও। আর আমাদের এখানে খুঁজে দেখো, কিছু অলিম্পিয়াডের অঙ্ক দেওয়া আছে সুন্দর সুন্দর, খুঁজলে পেয়ে যাবে। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের লাইক করে শেয়ার করে সহযোগিতা করো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।